মানে? মানে আপনার ইউনিফর্ম। তবে আমার কাছে স্যার ভালো ভালো জিনিস আছে। হ্যাঁ, বৈশাখ মাসের নতুন স্টক এনেছে, দেখাচ্ছি দাঁড়ান। আরে এই দেখুন স্যার, কি দারুণ দারুণ লাগছে, দারুণ। করছেন কি আপনি? আরে এসব আমাদের লাগবে না। দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি দাঁড়ান। এই এই জলকোটটা দেখুন স্যার, এই আপনাকে যা মানিয়েছে না স্যার। আরে এসব আমাদের লাগবে না। লাগবে স্যার, লাগবে স্যার। আচ্ছা এই স্যার নিয়ে নিন স্যার প্লিজ, বউনি করবো স্যার, ভালো ডিসকাউন্ট আছে। আরে বাচ্চাই লোকের পাল্লায় পড়লাম তো, কি মুশকিল। আরে এই ছবিটা আছে 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 আমার কাছে আছে আছে আছে। এই যে স্যার, এই যে এইটা, এই যে। আরে থামো। আমি কি করলাম স্যার? আমার যদি কোনো ভুল হয় তাকে ক্ষমা করে দেবেন স্যার। আরে এই দেখো, এই লোকটাকে দেখেছো? না স্যার, হ্যাঁ আপনার এই প্রথম ভদ্রলোক আমার দোকানে এলেন আজ। ভালো করে দেখো, ভালো করে দেখো। না স্যার, দেখিনি স্যার। না, আমি ধরা দিতে চাইলেও ধরা দিতে পারছি না। সরি অফিসার, আমার স্ত্রীকে খুঁজে বের করতেই হবে, অপূর্ণা বিপদে রয়েছে। এই দেখো, এই ভদ্রলোককে দেখলে খবর দেবে পুলিশে, ঠিক আছে? জি আগে স্যার। চলো। এ ওকে? কে 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 স্যার, কে কে? ওই যে ওখানে কে বসে? ও জনা জনা, ও আমাদের এই দোকানে কাজের। ওর নাম জনার্দন, জনার্দন জানা। আমি ছোট করে জনা বলে ডাকি। সে কথায় আছে না, ওস্তাদের মার শেষ রাত্রে। এইটা হলো সেই মার। সাপও মরল, লাঠিও ভাঙলো না। ঠাকুর, আমি যেন সাহস না হারাই, মরার আগে মরবো না। এই আপনার এত প্রবাদ প্রবচন শুনে আমারও একটা প্রবাদ মাথায় এলো আপনাকে নিয়ে। আপনার বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে অনেক। আপনি একটু আগে যেভাবে আত্মপ্রচার করলেন তাতে মনে হলো এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটা আপনি, কিন্তু আপনি এরকম ভুল করছেন মানে। ভুল? আমি ভুল করছি? এই যে আপনি বলছেন আপনি পুলিশকে ফোন করবেন, ফোন করে আপনি কি বলবেন? আপনি বলবেন যে রাজলক্ষ্মী সিংহ রায়, মানে আপনার প্রাক্তন স্ত্রী, যার কাছে আপনি আজ প্রায় 20 বছর ধরে মৃত, তার ফোন আপনি ট্যাপ করেছেন, সেই ফোন ট্যাপ করে আপনি জানতে পেরেছেন আর্য সিংহ রায় কোথায় আছে, এটাই বলবেন তো? এটা বলা কি ঠিক হবে? দেখুন, রাজলক্ষ্মী সিংহ রায় একজন সম্মাননীয় মহিলা, আর তার ফোন ট্র্যাপ করা একটা বিরাট বড় অপরাধ। এই, একদম বাজে বকো না তো। আমি বলালেও সেটা অন্য কাউকে দিয়ে বলাবো। হ্যাঁ, আর পুলিশ তো বোকা। পুলিশ এই ঘটনার সত্যতা যাচাই করবে না, পুলিশ একেবারেই খতিয়ে দেখবে না, আপনার নাম উঠে আসবে না, তাই তো? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আপনার অপরাধের পাতা যদি খুলে যায়, একটু শান্তভাবে ভেবে দেখুন। মনে হচ্ছে কাজ হচ্ছে। আর আপনি তো জানেনই, পুলিশে ছুলে 18 ঘা। কি বেরোতে কি সামনে চলে আসবে তখন আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন না। আর্য স্যারকে বিপদে ফেলতে গিয়ে আপনি নিজেই সেই জালে জড়িয়ে পড়বেন। আর দেখুন, আর্য স্যার যখন পালিয়েছেন এমনি এমনি তো পালাননি, আটঘাট বেঁধেই পালিয়েছেন। আর আপনি কি না পুলিশকে ডেকে এনে এইসব কাণ্ড ঘটাবেন ভাবছেন? মানে সেগুলো মেলাতে হবে না। আমার মনে হয় না পুলিশ আর আমাকে ধরতে পারবে বলে, আর আমি আপনাকে সহজে ছাড়বো না। একবার আপনাকে ছেড়ে দিয়েছিলাম, জীবনের সব থেকে বড় ভুলটা সেখানেই করেছি। আর নয়। তাই নাকি? বেশ, আচ্ছা এসব কথা এখন থাক। একটা জিনিস দেখবে,
দেখেছো? দেখো তোমার প্রাণ পাখি। আর কিছুক্ষণের অপেক্ষা অপর্ণা, আমি তোমার কাছে আসছি। কি হলো, দেখলে না তোমার প্রাণ পাখি এসে? হ্যাঁ, শুনুন অনিকেত বাবু, এইসবে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আপনি যা পারেন করুন, আগে আমাকে নিজেকে বাঁচাতে হবে, তারপর সবকিছু। আমি এখন রাজনন্দিনীর কাছে যাচ্ছি, সো কল্ড রাজনন্দিনী। তাকে ধরতে পারলেই সব বেরিয়ে আসবে, কে আসল কে নকল, কে এত বড় প্ল্যান করছে, সব। আর পুলিশের চাপে না সব সত্যি কথা বলে দেবে আপনার সাজানো রাজনন্দিনী। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আপনি নিজেই খুনের দায়ে ধরা পড়বেন। রাজনন্দিনীকে আটকালেই জানা যাবে কে খুন করেছে আর কে খুন করেনি। আমি আপনার আসল রূপ জানার জন্যই কিন্তু ধরা দিয়েছিলাম। আমি তোমার খুব কাছাকাছি চলে এসেছি অপর্ণা, আর সামান্য ধৈর্য ধরো, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ না। না, যেভাবেই হোক রাজনন্দিনীকে আটকাতে হবে।